শুনেলেন, আর তারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আপনারা সকলেই জানেন 2024-এর ঘটনা। আল্লাহু আকবার, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হলো। তার মধ্যে জমিয়তে উলামা হিন্দের চাপে 47টা কেসকে মওকুফ করা হলো। তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাদ্রাসা। কেন? ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না। কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে? আল্লাহর কত বড় কুদরত। 2024-এর 25শে অক্টোবর আপনার 47টা কেস মওকুফ হয়ে গেল। তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল। আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা, গুজরাট, মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে তারা আপিল করেছিল। কিন্তু আল্লাহর কথা বড় কুদরত, সেই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই। ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। গত 25শে অক্টোবর 2024-এ তার রায় বেরিয়ে গেল। ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছেন, আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না। কেননা মুসলমানরা তো কোনো জাতির কাছে হাত পাতে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও কেদারতলা এলাকার মুসলমানেরা, হরিহারপাড়া থানার মুসলমানেরা, ভালো করে শুনবেন। আজকে হরিহারপাড়া থানার এত বড় মাদ্রাসা কেদারতলা, এত ছাত্র রয়েছে। কোনদিন আপনারা বলেছেন, বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন, এমএলএ এমপিকে গিয়ে বলেছেন, বড় বাবুকে গিয়ে বলেছেন, আইসিকে গিয়ে বলেছেন, স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও। যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসার ছাত্রদের জন্য ভিক্ষা চাই না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাজমেন্ট সাহেব তিনি বলে দিলেন, আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এ মুসলমান, বেঈমান কাফেরদের টনক লড়ে গেল। তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে তো শেষ করা গেল না, মুসলমানদেরকে সাহায্য করা গেল না। তারা আর একটা ছলে বলে কায়দায় কৌশলে আইন তৈরি করতে চায়। সে আইনটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু আমি বলবো বন্ধু, ও আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ও আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ রয়েছে, খ্রিস্টানদের ওয়াকফ রয়েছে, বুদ্ধ ভাইদের ওয়াকফ রয়েছে। কেন তাদের ওয়াকফে তোমরা হাত দাও না? কেন তাদের ওয়াকফ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার, আজকে ওই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওই ওয়াকফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলো ওয়াকফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন নারে তাকবীর, ইনশাআল্লাহ। প্রয়োজন হলে রাজপথে আমরা নামতে রাজি আছি, প্রয়োজন হলে কাফন বেঁধে মাথায় আমরা এই ওয়াকফকে সম্পত্তি আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। মুসলমান দরদি আজকে শুনেলেন ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন, আজকে তারা ওয়াকফ কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে, আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে ইমেল পাঠিয়ে দিতে হবে। এখান থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট,
হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাশ হয়, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তৈরি করতে চাইছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো রাশিয়া। শুনেন, আপনারা চিনেন, নাম শুনেছেন রাশিয়া? রাশিয়া ঘোষণা দিয়েছিল কোনো মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের মসজিদগুলোকে তালা মেরে দাও। তালা মেরে দিয়েছিল, অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআনে আরবির একটা চিরকুটিও পাওয়া যায়, তাকে যাবজ্জীবন জেলে তাকে ভরা হবে। সেই দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল, তারা ভয়ে আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না। আল্লাহর কুদরত, আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল, তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্যে গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন। প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ। তিনি নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই। কোথায় তিনি নামাজ পড়বেন? কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে, কিন্তু সেখানে নামাজ হয় না, আজানও হয় না, নামাজ পড়তেও দেয় না, আজানও কিন্তু দিতে দেয় না। গরু ছাগল ভেড়া মুরগি উড়দুম্বা চড়ে, কিন্তু নামাজ হয় না, আজান হয় না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো। না জানি কি ঘটনা ঘটে যায়। তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন, হাত বুলিয়ে দিলেন, বলে তোমাদের বাড়ি কোথায়, কি নাম তোমাদের? সমস্ত ছেলেরা বলল, আপনি প্রতীককে জানি না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না। আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায়, তাকে যাবজ্জীবন জেলে ভরা হবে। ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আপনার বাচ্চাগুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে, তাদের বাড়িতে তো কোরআন নাই। তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন। কেউ কিন্তু বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ ভয়ে বের করে না। কিন্তু ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন, তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সূরা বাকারা থেকে, আল্লাহর কত বড় কুদরত। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সূরা বাকারা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত শেষ করে দিল। আমি আপনাদেরকে বলবো, কাগজের কোরআন আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই, কাগজের কোরআনকে পুড়িয়ে দিতে চাই। কিন্তু তোমরা জানো রে বেঈমান, আমাদের কাগজের কোরআন যদি না থাকে, কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে। আছে না নাই? জোরে বলুন, আছে। আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই, পারবে না। কেন পারবে না শুনালেন? ফেরাউন পারেনি, আপনার নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, সাইবা পারেনি। এই যুগের বেঈমান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করলে তুললে বিপদ। এই 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 কি খবর? একটু বসো 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 বসো, পরে যাও। এ মুসলমান, অনেকে তুললো, অনেকে তুললো না। ওরা মনে করলো যে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মুসলমান যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন কে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বোঝে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই?
সাহাবারা মার খেয়েছে না খায় নাই? আল্লাহ নবীর 6.5 লক্ষ সাহাবা ছিল, সাহাবা 6.5 লক্ষ ছিল, তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে, বিবিকে ব্যবহার করেছে, এবং 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে, বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন? কোন সাহাবা? যে সাহাবাটার নাম হলো হযরতে বিলাল। যে সাহাবাটা আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা। আল্লাহ নবী যখন মিরাজে জান্নাত জাহান্নাম গমন করলেন, দেখছে হযরত বিলালের পায়ের আওয়াজ দেখা যায়। নবী বলেন, ও বিলাল, তুমি কি এমন আমল করো বলো? বলে, নবী গো, আমি এমন কোনো আমল করি না। ও বিলাল, যে আমলটুকু তুমি করো, এই আমলটা তুমি কোনোদিন ছেড়ে দিও না। ওই 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত মার মারা হয়েছিল, তার সমস্ত শরীরকে বিনিয়ে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল না, কোন রকম তাদের জন্য মহলম ছিল না। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। হযরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন, ওই কাফির বেঈমানেরা হযরতে বিলালের জিহ্বাকে টেনে বের করে জিহ্বার ভিতরে প্যারাক তারা মেরে দিয়েছিল। তারপরেও বিলালের ভিতর থেকে আওয়াজ আছে, আহাদ আহাদ আহাদ। বলে, ও বেঈমান, আমাকে যদি মেরে মেরে শেষ করে দিস, আমি আল্লাহ ছাড়া, তার রাসূল ছাড়া কাউকে আমি মানি না। ওই বিলালের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরব। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বিলাল আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনা জমিনে থাকতে পারবো না। বলে, কেন রে বিলাল, কেন তুমি থাকতে পারবে না? বলে, ও আবু বকর, যে দেশে আমার নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে। দামেস্কে চলে গেলেন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। মদিনার মসজিদে আজান অন্য মুয়াজ্জিন নিয়োজিত হয়ে গেল। মুয়াজ্জিন বুঝেন না আপনারা? অন্য মুয়াজ্জিন নিয়োজিত হলো। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন, ও বিলাল, আয় রে বিলাল, আয় আমার রোজা মুবারকে আয়, আমার কবর জিয়ারত করার জন্য আয়। বিলাল রে, আমাকে কি তুই ভুলে গেছিস রে বিলাল? নবীর প্রেমিক আশিকে রাসূল কাকে বলা হয়? হযরত বিলাল দামেস্ক পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রওজার মুবারকে এলেন। নবীর কবর জিয়ারত করলেন। জিয়ারত করে মসজিদে নববীতে ঢুকলেন। সমস্ত সাহাবারা দেখে বিলালকে আনন্দিত হয়ে গেল। ভাই, একটু বসবেন না? একটু আগে আসুন, লোকে জায়গা পাচ্ছে না। একটু আগে আসুন ভাই, দয়া করে আগে আসুন, আগে আসুন। আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে, আপনাদের কাজকে বক্তব্য শোনাবো, জান ভরে শোনাবো। আগে আসুন, দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ। হে মুসলমান, হযরত বিলাল তিনি মসজিদে মদিনা নববীতে তিনি পৌঁছে গেলেন। সাহাবারা এলেন। আসার পরে বিলাল এসেছে। মদিনার আনন্দিত হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল আজান দাও। বলে, না দিব না। আবু বকর বলে, আজান দাও। বলে, দিব না। ওমর বলে, আজান দাও। বলে, দিব না। হযরত আলী বলে, আজান দাও। বলে, দিব না। বলে, আমি আজান দিব না। বলে, কেন রে বিলাল, আজান তুমি দিবা না? কেন তুমি আজান দিবা না? আজান দাও রে বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, শোনো গো আবু বকর, শোনো গো ওমর, আমি আগে আজান দিলে আমার আজানে নবী আসতো। তোমরা বলো, আমি বিলাল যদি এখন আজান দিই, বলো আমার নবী আসবে কিনা? বলো নবী আসবে কিনা? নবী যদি আছে তাহলে আজান দিব, আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না। কি মহব্বত, কি ভালোবাসা! সমস্ত সাহাবাদের কথা অ্যাভয়েড করে তিনি চলে যাবেন
পরবর্তী সময় ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনকে ডাকো। হযরত হাসান হুসাইনকে ডাকা হলো। হযরত বিলাল হযরত হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ঘ্রাণ হাসান হুসাইনের শরীর থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরত বিলালকে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরাও নানার মুয়াজ্জিন, আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না। দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ, ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে, আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ওই হযরতে বিলাল নবীর মহব্বতে তিনি দিয়ে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না।